আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং পেজ। আজ আপনাদের সাথে শেয়ার করব নতুন আলু দিয়ে খুবই মজাদার আলুর দম, সরি দম বলবো না, এটা আলুর তরকারি বলা যায়। তো এই যে নতুন আলুগুলো সুন্দর করে ধুয়ে সেদ্ধ করে ছিলে নেওয়া হয়েছে। এরপরে এই আলুটাকে সর্বপ্রথম তেলে একটু হালকা ভেজে নিতে হবে। এটাকে একটু সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে সামান্য একটু ভাজা ভেজে নিয়ে এর ভিতরে আছে প্রয়োজনীয় মশলা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, শুকনো মরিচ বাটা, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সাথে আরও একটু পেঁয়াজ বাটা এখানে একসঙ্গে দিয়ে মশলাটার সাথে আলুগুলোকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে এসে এখানে টুকরো করে রাখা টমেটোগুলো অ্যাড করে দিবেন। টমেটো দিয়ে এটাকে আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে রান্না হতে দিতে হবে। এই পর্যায়ে এসে এখানে গোটা রসুন এখানে অ্যাড করতে হবে। রসুন বাটা, রসুন গোটা দুটোটাই আমি ব্যবহার করেছি। সাথে আছে আস্ত কাঁচামরিচ, সবগুলো একসঙ্গে দিয়ে এটাকে আবারও কন্টিনিউসলি অনবরত নাড়তে হবে রান্নার জন্য, যেন নিচে লেগে না যায়। ঠিক ওইভাবেই সুন্দর করে নেড়ে ছেড়ে রান্না করে নিতে হবে। এরপরে এই পর্যায়ে এসে আপনি পরিমাণ মতো পানিটা অ্যাড করে দিবেন। পানি দিয়ে আবার খুব ভালো করে একটু মিশিয়ে নিন। এখানে দেখতেই পাচ্ছেন কিছুটা পানি একটু টেনে আসছে। এটা আর কি সময় দিতে হবে একটু রান্না হওয়ার জন্য। এইভাবেই কিছু সময় একটু রান্না করতে হবে। এই পর্যায়ে এসে এখানে গরম মশলার গুঁড়া অ্যাড করতে হবে। এরপর এখানে দিয়ে দিতে হবে ধনিয়া পাতা কুচি, দিয়ে এটাকে আরও কিছু সময়ের জন্য একটু ঢেকে রাখতে হবে। কিছু সময় ঢাকনাটা তুলে নিয়ে এখানে আবার একটু কিছু সময় নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে হচ্ছে এটাকে তেলে বাগার দিতে হবে। এখানে আলাদা একটা কড়াইতে তেল গরম করে সাথে পেঁয়াজ কুচি দিয়ে শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে ভেজে নিয়ে এটাকে এই তরকারির উপর থেকেই ঢেলে দিবেন। দিয়ে এটাকে আবারও একটু রান্না করে নিতে হবে। এখানে ঝোলের পানিটা আরেকটু শুকিয়ে আসবে। এইখানে দেখতে পাচ্ছেন পানিটা অলরেডি অনেকটা শুকিয়ে আসে। এই পর্যায়ে এসে এখানে মটরশুঁটি দিয়ে দিতে হবে। মটরশুঁটিগুলো দিয়ে এর উপর থেকে ভাজা জিরার গুঁড়াটা একটু দিয়ে দিবেন, সুন্দর একটা স্মেল আসবে। এই রেসিপিটা আপনারা সকালের নাস্তা হিসেবেও সার্ভ করবেন, সমস্যা খুব মজা করে সবাই চেটেপুটে খেয়ে নিবে। রুটি, পরোটা এটা দিয়েও খাওয়া যাবে, আবার চাইলে আপনারা ভাতের সাথেও সার্ভ করতে পারেন। তো এই ছিল আমার নতুন আলু দিয়ে একটা আলুর তরকারি অথবা আলুর দম, যেটাই বলেন না কেন। আশা করি আপনাদের সবার রেসিপিটা ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।